एज कितना है? बराबर बराबर, क्योंकि हम बता ভোরের শিলং, ঘড়ির কাঁটা তখনও পুরোপুরি জাগেনি, কিন্তু পাহাড়গুলো যেন আগেই গল্প বলা শুরু করে দিয়েছে। মেঘগুলো নিঃশব্দে রাস্তার ওপর নেমে আসে, যেন পথটা আমাদের জন্যই তৈরি। আজ আমরা শুধু একটা জায়গায় যাচ্ছি না, আমরা খুঁজে বেরিয়েছি সেই মুহূর্তগুলোকে যেগুলো পরের স্মৃতি হয়ে বারবার ফিরে আসবে। এই নীরব সকাল, এই ঠান্ডা হাওয়া, সব কিছু মিলিয়ে একটা নতুন গল্প শুরু শিলং থেকে ডাউকি। আর এই যাত্রাটাই হবে আমাদের সবচেয়ে সুন্দর অধ্যায়। যে দেখছেন এইটাই হচ্ছে এন্ট্রেন্স গেট। ডান দিক আর বাঁ দিক দুদিক থেকেই এই গেটটা খুব সহজেই চোখে পড়ে। ছোট হলেও বেশ সুন্দর আর পরিষ্কারভাবে সাজানো এই প্রবেশপথটা আপনাকে স্বাগত জানায় এই গেস্ট হাউস ঢোকার আগে। এর ভেতর দিয়েই ঢুকেই প্রথমে পড়বে একটা ছোট্ট খুব সুন্দর বাগান। সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ মিলিয়ে জায়গাটা একদম ফ্রেশ আর রিল্যাক্সিং ফিল দেয়, যেন শহরের ভেতরে একটা ছোট্ট নেচার স্পট। এই যে গেস্ট হাউসটা দেখছেন, এটা আসলে পুরানো স্কটিশ বা অসম টাইপের কাঠের বাড়ির স্টাইলের তৈরি, যেটা 1959 সাল থেকে এখানে দাঁড়িয়ে আছে। ভেতরে কয়েকটা সুন্দর প্রাইভেট রুম আছে, যেখানে আপনারা 15 থেকে 20 জন গেস্ট খুব আরামসে থাকতে পারবেন। আজকের দিনটা আমাদের জন্য বেশ এক্সাইটিং হতে চলেছে, কারণ আজ সকালে আমরা শিলং থেকে বেরিয়ে পড়েছি ডাউকি রুটের দিকে। আজকে আমাদের প্ল্যান ডাউকির 4টে স্পট ঘুরে দেখার। পাহাড়ি রাস্তা, সুন্দর ভিউ আর নদীর স্বচ্ছ জল সব মিলিয়ে দিনটা আমাদের বেশ অ্যাডভেঞ্চার হতে চলেছে। আজ আমাদের এই জার্নিতে আমি একা নই, আমার সাথে আরও কয়েকজন বন্ধু ও ট্রাভেল পার্টনার রয়েছে, তাই পুরো ট্রিপটা আরও বেশি মজার আর স্মরণীয় হতে চলেছে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ডাউকি জার্নি। প্রথমেই বলে রাখি, শিলং থেকে ডাউকির পথটা শুধু একটা জার্নি নয়, বরং পুরো একটা অভিজ্ঞতা। যদিও রাস্তাটা সব অংশ খুব একটা স্মুথ ছিল না, অনেক জায়গায় রোডের রিপেয়ারিংয়ের কাজ চলছিল, কোথায় ভাঙাচোরার অংশ, কোথাও আবার কনস্ট্রাকশনের জন্য গাড়ি ধীর গতিতে এগোচ্ছিল। তবুও এই পথের আলাদা একটা সৌন্দর্য আছে। পাহাড়ের বুক চিরে চলে যাওয়া এই রাস্তাটার মাঝে মাঝে মেঘ ঢেকে যায় দৃশ্যে, আর চারিপাশে নীরব সবুজ প্রকৃতি পুরো জার্নিটাকেই অসাধারণ করে তোলে। রাস্তার ছোট ছোট অসুবিধাগুলো তখন আর তেমন মনে হয় না, কারণ প্রতিটা মোড়ের পর যেন নতুন একটা ভিউ অপেক্ষা করছিল। ডাউকির দিক থেকে এগোতে এগোতে মনে হচ্ছিল গন্তব্য যতই সুন্দর হোক, এই রাস্তার সৌন্দর্য কোনো অংশেই কম নয়। মাঝ রাস্তায় একটা পেট্রোল পাম্পে আমরা তেল ভরে নিয়েছিলাম, আর সেই ছোট্ট একটা বিরতির মধ্যেই চোখে পড়ল পাহাড়ি রাস্তার অসাধারণ একটা ভিউ, যেখানে সাধারণ একটা স্টপ ট্রিপের সৌন্দর্য মুহূর্ত হয়ে যায়। রাস্তাটা আবার দেখে একদম নেপালের কথা মনে পড়ছে। একটা রাস্তা শিলং থেকে ডাউকির পথে প্রায় 30 কিলোমিটার এগোলেই পড়ে মাও জিটিং লাংপিং সাংডং ভিউ পয়েন্ট, যেটাকে অনেকেই ডুয়ান সিং সিএম বিচ ভিউ পয়েন্ট নামেও চেনে। রাস্তার মাঝে হঠাৎ সামনে খুলে যায় বিশাল একটা ভ্যালি, কিন্তু যদি গাড়ি না থামাও এই সৌন্দর্যটা মিস হয়ে যাবে। গাড়ি থেকে এক ঝলক দেখা আর এখানে নেমে দাঁড়িয়ে এক্সপিরিয়েন্স করাটা দুটো একদমই আলাদা। এখানে দাঁড়ালে শুধু ভিউ না, একটা অদ্ভুত নীরবতা আর পাহাড়ের হাওয়া শব্দ
পুরো জায়গাটাকে অন্যরকম করে তোলে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই স্পটটা এমন একটা স্পট, কোনো সাজানো ট্যুরিস্ট ফিল নেই, নেচার যেমন আছে তেমনই। অসম ভিউ, ম্যাগনিফিসেন্ট, চারিদিকে শুধু গ্রিনারি গ্রিনারি গ্রিনারি, অসাধারণ অসাধারণ। এখানে মনে হচ্ছে একদম প্যারাগ্লাইডিং করা উচিত, পুরো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে মানে যাওয়ার মতো। অসাধারণ সব রাস্তা, পুরো বসে বসে পেন্টিং করার মতো। আমাদের প্রথম স্পটটা ছিল একদম চোখে লেগে থাকার মতো, কিন্তু আসল ম্যাজিকটা তো এখনো বাকি আছে। এবার আমাদের রওনা দিলাম ডাউকির দিকে। এই রাস্তা উফ এমন সুন্দর, যেন মনে হচ্ছে গাড়ি না, আমরা কোনো সিনেমার ভিতর দিয়ে চলে যাচ্ছি। গুগল ম্যাপ বলছে আর বাকি 30 মিনিট, কিন্তু আমার মন বলছে ভাই আমি তো আগেই পৌঁছে গেছি। আর একটু গেলেই আমরা পৌঁছে যাব সেই জায়গায় যেখানে জল ও নিজের সৌন্দর্য লজ্জা পায়। তো এই সামনের দিকে যে দেখতে পাচ্ছ, যে ছাতাগুলো দেখতে পাচ্ছ তোমরা, আমি খালি চোখে যতটা দেখতে পাচ্ছি, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ জানি না। তো এই সামনে যে ছাতাগুলো রয়েছে, ছাতাগুলোর ওপারটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ, আর এই পারটা হচ্ছে আমাদের এই নদীর এপারটা হচ্ছে ইন্ডিয়া। তো এখানে আমরা বোটিং করব, আরও অ্যাক্টিভিটি টুকটাক আছে আমাদের, সেগুলো আমরা এখানে করব। এখানে সামনে গাড়ি পার্কিং করার জায়গা আছে, পার্কিং আমরা করতে পারবো, পার্কিংয়ের চার্জ আলাদা দিতে হয়। শেষে আমরা পৌঁছে গেলাম উমগট রিভার ডাউকিতে। গাড়িটা পার্ক করে সোজা সিঁড়ি দিয়ে নেমে গেলাম টিকিট কাউন্টারের দিকে। বোটিংয়ের টাইম হচ্ছে 1 ঘন্টায়, পুরো বোট ভাড়া নিলে 1000 টাকা থেকে 1200 টাকা মতো লাগে, আর সিজনের উপর ডিপেন্ড করে দাম কম বেশি। যারা স্থানীয় তারাই আমাদেরকে বললেন যে বর্ষাকালে এখানে জলটা পুরো ঘোলা হয়ে যায়, আর এখানে উপরের দিকে প্রচুর কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য এখানে পরিষ্কার জলটা এখন কম দেখা যায়। 45 মিনিটে 1000 টাকা, 30 মিনিটে 800 টাকা, আর 1 ঘন্টা করলে 1200 টাকা। 1 ঘন্টা করলে 1200 টাকা। তো 8জন উঠবো আমরা। তো এখানে আমাদের দুটো বোটের ভাড়া নিয়েছে 2400 টাকা, আর ওরা আর একটা বোট ভাড়া নেবে, ওটা হচ্ছে জন্য 1200 দিতে হচ্ছে আমাদের। তো ঠিক আছে, চলো আমরা টিকিট নিয়ে নিলাম। ডাউকির স্বচ্ছ জলের বুকে আজ শুরু হলো এক টুকরো শান্তির সফর। চারপাশে পাহাড়, নিচে কাচের মতো নদী, আর মাঝখানে আমরা। মুহূর্তটা শুধু ভ্রমণ নয়, একদম মনে রাখার মতো একটা অনুভূতি। এখানে একটা মজার জিনিস, সবাই শুধু জলের স্বচ্ছতা নিয়ে কথা বলে, কিন্তু খুব কম মানুষ খেয়াল করে এই নদীর নীরবতা একটা নিজস্ব শব্দ আছে, যেটা তুমি শুধু চুপ করে থাকলেই তবেই শুনতে পাবে। ডাউকির জল আজ কাচের মতো না, কিন্তু গল্প বলার মতো ঠিকই আছে। সব দিন পারফেক্ট হয় না, কিন্তু এই নদীর সব দিনই সুন্দর। উমগট রিভারের এই আশেপাশের পাহাড়গুলো মূলত চুনাপাথর দিয়ে তৈরি। এই চুনাপাথরগুলো খুব সহজেই জলে গলে যায়, তাই এখানে অনেক গুহা তৈরি হয়েছে। নদীর জল এত পরিষ্কার হওয়ার কারণ নদীর তলায় পাথুরে। ইন্ডাস্ট্রিয়াল পলিউশন প্রায় নেই। লাইমস্টোন ন্যাচারালি ফিল্টার হিসেবে কাজ করে। এই নদীটা আসলে মুডের ওপর চলে, কখনো ক্রিস্টাল ক্লিয়ার, কখনো একটু ক্লাউডি, কিন্তু দুটোই রিয়েল। সো গাইজ, এই ছিল ডাউকির অসাধারণ এক্সপিরিয়েন্স। এতটা ক্লিয়ার জল, এতটা পিওর ভিউ, সত্যি ভাষায় বোঝানো মুশকিল। এখন আমরা বেরোচ্ছি, কিন্তু এই জায়গাটা লাইফ টাইম মনে থাকবে আমার। সো ডাউকির ম্যাজিক দেখার পর আমরা এখন যাব রিওয়ের সিঙ্গেল লিভিং রুট ব্রিজ দেখতে। এটা কোনো সাধারণ ব্রিজ না, এটা পুরোটাই তৈরি হয়েছে গাছের জীবন্ত শিকড় দিয়ে। এখানকার খাসি জাতির মানুষজন বহু বছর ধরে রাবার ট্রির সাহায্যে তৈরি করেছে। সেখানে যেতে হলে একটু হাঁটতে হয়, কিন্তু প্রতিটা ধাপই ফিল হয়
তুমি নেচারের সাথে আরও কাছে চলে যাচ্ছ। চারিদিকে সবুজ, পাখির আওয়াজ আর একটা অদ্ভুত শান্তি। সেই জায়গাটাই এখনও অনেকটাই আনটাচড। এই ব্রিজের ওপর দাঁড়ালে তুমি নোটিস করবে একটা আলাদা নেচার সাইলেন্স প্লাস ওয়াটার প্লাস লিভ সাউন্ড মিক্স আছে। এটা শহরের সাইলেন্স না, একটা লিভিং সাইলেন্স রয়েছে। ব্রিজটা শুধু একটা পথ না, এটা সময় আর ধৈর্য আর প্রকৃতির সাথে মানুষের বন্ধনের একটা জীবন্ত প্রমাণ। আর সবচেয়ে ইন্টারেস্টিং, এখন এটা গ্রো করছে। লিভিং রুট ব্রিজ কেমন লাগে এটা জন্য আমি নিচে নেমে আপনাদেরকে চাইলাম। খুব সুন্দর, অসাধারণ। যে লিভিং রুট ব্রিজ তাদের মাথাতে এই জিনিসটা এসছে, তারা কতটা অসাধারণ ব্যক্তি ছিলেন। দারুণ দারুণ। আজকে তারা সুন্দর সুন্দর জিনিস করে গেছেন বলেই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। আর এখানে নিচে ফটো তোলার জন্য আরও স্পেস রয়েছে, অনেকে নিচে নামছে, কিন্তু এখন জল কম বলে সবাই নামতে পারছে। এখানে একটা সাইনবোর্ড দেখলাম, আর লেখা রয়েছে 15 মিনিট উপরে উঠলে বাংলাদেশ ভিউ, খাসি হিলস, খাসমারা রিভার, ইকো পয়েন্ট, ওয়াটারফলস অ্যান্ড সানসেট সব দেখা যায়। মানে এই জায়গাটা শুধু ব্রিজেই শেষ না, এর উপরেও আরও অনেক কিছু এক্সপ্লোর করার আছে। আজ আমরা যেতে পারিনি, কিন্তু কিছু কিছু জায়গা হয়তো ইচ্ছে করে রেখে দিতে হয় আবার ফিরে আসার জন্য। এখানে একটা লেখা রয়েছে ইন মেমোরি অফ দ্য ইউনিভার্স মেম্বার্স লিভিং রুট ব্রিজ। এগুলো যারা যারা করেছে তাদের নাম লেখা রয়েছে এখানে। আমাদের সাথে কিছু বয়স্ক আঙ্কেল আন্টিদের দেখা হয়েছিল। আমি ভাবছিলাম আমরা ক্লান্ত, কিন্তু ওনারা একদম চিল মুডে ঘুরছিলেন। আমি জিজ্ঞাসা করলাম এতটা হাঁটা কষ্টকর লাগেনি? ওনারা আমায় বললেন 15, 13, 12 बराबर बराबर, क्योंकि हम बता रहे थे। जो तुमने गैस किया वही बराबर। हाँ हाँ एकदम बराबर बराबर। अच्छा लग रहा है जो आप लोग आ रहे हैं। 12-year-old come fast। থ্যাংক ইউ। তো আমরা এখন চলে এসেছি মাউলিরং ভিলেজে। মাউলিরং ভিলেজে এসে এখানে আমাদের পার্কিং করানো হয়েছে গাড়ি। পার্কিং করানোর পর এখানে 200 টাকা এন্ট্রি ফি দিয়ে আমাদের ঢুকতে হয়েছে। আর এখানে অনেক রকম দোকানপাট রয়েছে, এখানে আমরা কেনাকাটা করতে পারবেন। এখানে হ্যান্ডক্রাফটের জিনিস রয়েছে, তারপর আপনার ফ্রিজ ম্যাগনেট রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে, বাচ্চাদের পুতুল ফুতুল সব রয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের কেনাকাটা করতে পারবেন। এখানে খাবার রেস্টুরেন্টও রয়েছে, এলিজা ফুড সেন্টার, আরও ওপর দিকে খাবার দোকান রয়েছে। তো আমরা এখন নিচের দিকে যাব, এন্ট্রি পয়েন্টের দিকে। এটা হচ্ছে এশিয়ান ক্লিনেস্ট ব্রিজের তকমা পেয়েছে, মানে আমাদের ইন্ডিয়ার গর্ব। নো এন্ট্রি ফর ট্যুরিস্ট ভিসেল। এখানে কোনো গাড়ি, মানে ট্যুরিস্টদের কোনো গাড়ি ঢুকতে দেবে না। এন্ট্রি ফর পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট। তো এখানে ব্যাম্বুস ব্রিজ রয়েছে। আমি ব্যাম্বুস ব্রিজ অনেক চড়েছি। আমি যখন বাংলাদেশে ট্যুরে যখন যেতাম, তো ওখানে তো ব্যাম্বুস ব্রিজগুলো খুব রিস্কি, এগুলো তো খুব ভালো। ওখানে ব্যাম্বুস ব্রিজগুলো দু হাতে ছাড়া আপনি পার করতে পারবেন না। খুব সুন্দর একটা জায়গাগুলো, আর সত্যি খুব পরিষ্কার, একদম ক্লিনেস্ট। মানে কোনো একটা প্লাস্টিক পর্যন্ত এখানে নেই। এমনকি কোনো বাইরের যারা ট্যুরিস্টরা আসেন তারাও যাতে এখানে প্লাস্টিক ফেলে না। আর এখানকার লোকেরা কিন্তু পুরোপুরি জায়গাটা ক্লিন করে রাখে না। দারুণ একটা প্লেগ্রাউন্ড, খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড। এখানে কিছু বসার জায়গাও আছে। বসার জায়গাগুলো কিন্তু সুপারি গাছ দিয়ে তৈরি করা আছে, সুপারি গাছের কাঠ দিয়ে। মাউলিরং এর ছোট একটা শান্ত গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো একটা বাঁশের তৈরি টাওয়ার। দেখতে একদম সাধারণ, কিন্তু ভেতরে লুকিয়ে আছে একটা ছোট্ট অসাধারণ ভিউ। চলো আমরা তার দিকে একটু এগোই। খুব সুন্দর দূর থেকে লাগছে। এখানে লেখা রয়েছে ডোন্ট স্প্লিট, থুতু ফেলবেন না,
দারুণ জায়গা, দারুণ দারুণ। জান্নাত, নাইস নেম। হি ইজ ইউর ব্রাদার? টাটা। আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম। প্রতিটা ধাপে একটু এক্সাইটমেন্ট আর একটু ভয়ও লাগছিল। বাসের সিঁড়িটা একটু কাঁপছিল, কিন্তু মনে হচ্ছিল উপরে কিছু একটা স্পেশাল অপেক্ষা করছে। তুই চ না, হ্যাঁ ভাব সিস্টেম আছে। ভেঙে গেলে মরে যাবো। আর উপরে উঠে একদম থেমে গেলাম। হালকা হাওয়া, চারপাশে নীরবতা আর সেই অসাধারণ ভিউ। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল সময়টা একটু থেমে যাক, এই মুহূর্তটা যেন এখানেই আটকে থাকুক। মাউলিলং শুধু একটা গ্রাম না, একটা শেখার জায়গা। চারপাশে এত পরিষ্কার, জায়গায় জায়গায় বাঁশের বাস্কেট, আর হোমস্টেগুলো যেন একদম প্রকৃতির কোলে ছোট্ট শান্তির ঘর। উপরে উঠে যে ভিউটা দেখছিলাম, প্রথমে একটু কনফিউজ লাগছিল, কিন্তু ভালো করে দেখে বুঝতে পারলাম যে একপাশে মেঘালয়ের পাহাড় শেষ হয়, নিচে পুরো বাংলাদেশ সমতল জমি শুরু হয়ে গেছে। ছোট ছোট ফিল্ড, সরু নদী, সব কিছু এটা এত ছোট লাগছিল যেন একটা লাইভ ম্যাপ দেখছি। সত্যিই অসাধারণ একটা ভিউ। এই ছোট্ট ট্রি হাউস থেকে পুরো গ্রামের সৌন্দর্যটা অন্যরকম লাগে। উপরে দাঁড়িয়ে শুধু চোখ নয়, মনটাও ভরে যাবে। তো আপনারা আসলে এই গ্রামটা সত্যিই খুব অসাধারণ আপনাদের লাগবে। তো শেষে আমি এটাই বলবো, যারা তোমরা ডাউকে ঘুরতে আসবে, এই মাউলিলং গ্রামটা কিন্তু তোমরা কেউ মিস করো না। আজকের এই ছোট ট্রিপটা হয়তো শেষ, কিন্তু আজকের দিনের এই ফিলিংসটা, এই ভিউ, এই রাস্তা, এই মুহূর্তগুলো আমার অনেক দিন মনে থাকবে। এইভাবেই আমাদের এই ডাউকি জার্নি আজকে শেষ হলো। তো আজকের ব্লগ এখানেই এন্ড করছি। কাল আবার বেরিয়ে পড়বো চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আশা করছি আগামীকাল জার্নি আরও বেশি বিউটিফুল হবে, তাই অবশ্যই সাথে থেকো। আজকের এই জার্নিটা যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে সাপোর্ট করো। কমেন্টে তোমাদের অনুভূতিগুলো জানাতে ভুলো না, আর শেয়ার করে দিও যাতে আরও অনেকে এই সুন্দর মুহূর্তগুলোর অংশ হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।